আসসালামু আলাইকুম। আজকে লেগে আমার লাস্ট ডে ইন দিনাজপুর। আজকে রাত্রে আমরা না যাই মুখে সকালে আজকে বাড়ি পর থেকে ঘুম থেকে উঠে গেছি বাক্কা আগে অ্যাবাউট 3:30। ঘুমাই গেছিলাম আর্লি অবশ্য 11:30 ঘুমাই গেছিলাম। ঘুম ভাঙিয়ে গেছে, প্রচুর গরম লাগে, আসলে ঘুম লাগেও না ঠিক মতো, আর চোখ ফুলে গেছে। এনিওয়ে লাস্ট এই ন কমপ্লেইন। আর এখন বাড়িয়েছি তখন সকাল কটা বাজে, এখন 6, 6:30 বাজে লাগে। দেখা একটু ক্লাউডি লাগে, একটু বাদে 8টায় রোদ উঠে যাব। আর স্টিল এখন যে 6টা বাজে টেম্পারেচার হইল গিয়ে আপনার 25 ডিগ্রি, উইচ ইজ কোয়াইট হট। আর আপনারা দেখিলে লাস্ট ডে হাউ ইট লুকস লাইক। এই দোকানগুলা আমি আইয়া পাইছিলাম যে লকডাউন আছিল, বাদে মনে হয় পানি উঠে যায় বৃষ্টির দিন কেন, তো তারা এখানে কেতা করছে মাটিয়া নিয়ে ফিল করিয়া আর উপরে দিয়ে রেজ করছে, লিন্টার দিছে, দিছে দিয়া এক প্রপার গুড বা সাইজ লাগে বেশ ছোটো দোকানের সাইজ এখন, বা উপরে দিয়ে সিলিং উঁচা করায়। আই থিঙ্ক তারা কিছু ভালো হইব, কিছু বিজনেস হইব, তো রেন্টাল ইনকাম হইব। যাইলাম দিনাজপুর টাউনের দিকে। কুকুর হল প্রতি যাচ্ছে, রাস্তা একটা গাড়িগুলো আস্তে আস্তে বাড়বো। এখন অনেক স্কুল খোলা বা অনেক স্কুল বন্ধ। স্কুল বন্ধ হইলে তারা যারা স্কুলও এসএসসি পরীক্ষা চলে, সেন্টার যারা স্কুলও তারা স্কুল বন্ধ, আর যারা স্কুলের সেন্টার নাই তারা স্কুল খোলা। না হাউ দে গোনা মেক ইট আপ, যারা বন্ধ তারা রেখে এখন প্রগ্রেস করবো। নিবে যে সকালকে 8টাত বাড়িয়েছি, বাদে আসলে আর বাড়ি যায় না, রোদ তো অত গরমময় যে আপনি গরম বইও আরাম মিলে না, টু বি অনেস্ট। সকালকে অবস্থা দেখো। এটা লাগে মেডিকেল কলেজের ভিতরে রাঠিয়াই মোটামুটি সেফ আছে, সিকিউর আছে। এখানে হালকা দেখছিলাম একটা ব্যানার লটকাইল আছিল, ব্যানারকে খুলে আনিছে কি, ব্যানারটা আছিল ছাত্র দলের ব্যানার আছিল। তারাও লাগে এখনো কেউ উঠছে না। দেখা শহীদ মিনার, আর কিন্তু আমার প্রিভিয়াস ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেন, এখানে আছিল বঙ্গবন্ধুর ছবি, এগুলো বাংলা হয়ে গেছে। আর এখানেও আছিল আব্দুর রহিম, মানে এই হুইপ ইকবালুর রহিমর বাফর আছিল, পিকচার আছিল, ফ্রেম আছিল, বাংলা হয়ে গেছে। তা এই তো সুন্দর দিন হয়েছে, মাঝে দেখলাম তারা এক্সারসাইজ করার মাত্র মাঝে। এখানে সুন্দর নাইস বেঞ্চ করে রাখছে, বইতে পারবা, বইয়া খেলা দেখতে পারবা, জিরাইতে পারবা। সুন্দর গরম আসলে ম্যাটার না, ম্যাটার হইল কেন মেঘ দেন না, যদি মেঘ দিলাই তো তারপর অত অসুবিধা হইলো কারণে। এটা সকালে 8টাত বাড়িয়েছি। আর দিনাজপুর মেডিকেল কলেজে অ্যাম্বুলেন্সগুলো পার্ক করা আছে, প্রতিটা অ্যাম্বুলেন্স দেখিয়া অত সাদ লাগে, অত করুণ পরিণতি। আমরা দেশের মন্ত্রী মিনিস্টার হলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তারা গাড়ি চলে, তারা প্রতিটা গাড়ি তারা আনে আপনার কেদা হয় ট্যাক্স ফ্রি গাড়ি আনে। আমরা অ্যাম্বুলেন্সগুলো অবস্থা দেখো, আমরা যে জনসাধারণ লাগি তার কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই। আচ্ছা যা হোক কাছে চিন্তা করি, এটা অ্যাম্বুলেন্সও রুগীরে বাঁচাইতো গেলা খান, আর রুগীরে হসপিটাল আনতাম তো এই অ্যাম্বুলেন্সের ভিতরে মানুষ মারা যাইব। এত শোচনীয় অ্যাম্বুলেন্স, হায়রে আল্লাহ, এত পুরাতন। এটা যে নর্মাল যে 7 সিটার যেটা গাড়ি আছে, ওটা গাড়ির উপরে লাইট বসাই দিছে, আর সিটগুলো ভাঙ্গে 2টা বেঞ্চ লাহান বয়াইছে। মানে গাড়ি যাওয়ার সময় আমরা বাঙ্গা রোড বাড়ি খাইব, রুগীর জানানো দেব কি আল্লাহ আমরা হেফাজত থাকতাম। দিনাজপুর মেডিকেল কলেজ হসপিটাল, এটা হলে মেইন হসপিটাল আর কি বেসিকলি। ওখানের মাঝে রুগী হলে তারা ট্রিটমেন্ট করেন, ইমার্জেন্সি ইউনিট আছে, হার্ট সার্জারিও আছে। আমি গেছিলাম একটা ওয়ার্ডও, এদিন মহিলা এবং শিশু অর্থোপেডিক্স ওয়ার্ড যেটা, ওটা গেছিলাম, খুবই অবস্থা খারাপ। খালি আইসি ইউনিটও গেছিলাম, বহুত লাগছে একটু ভালো আছে, এয়ার কন্ডিশন আছিল,
বাট apart from that everything is disaster বা হসপিটালটা মাশাআল্লাহ অনেক বড় আর অ্যাম্বুলেন্সগুলোর অবস্থা দেখো আর কত অ্যাম্বুলেন্স অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে টু বি অনেস্ট মাশাআল্লাহ অনেক অ্যাম্বুলেন্স কনসিডারিং একটা মানে জেলা সদরের হসপিটাল হিসাবে এটা আসলে আই থিঙ্ক 500 বেড এই হসপিটালটা তো এই হিসাবে অনেক অ্যাম্বুলেন্স বাট অ্যাম্বুলেন্সগুলোর অবস্থা খুবই শোচনীয় ওই লোকে বারোই লাখ নেই কেউ থাকি কেদা থাকি হসপিটালের মেন গেট থেকে বারোইলা এখানে প্রচুর আপনার ইয়ে আছে ডায়াগনস্টিক সেন্টার আছে তারপরে ফার্মাসিস আছে হোটেল রেস্টুরেন্ট আছে ফ্রুটের দোকান আছে সকালে 12:08 পরোটা বানানি দেখলাম আর রাত্রে জানা হচ্ছে চা খাইতাম রাত্রে 3টার সময় জানা হচ্ছে চা খাইতাম সময় উঠছে না তো গরম লাগে আর গরমের চা খাইলে তারা বুঝরা সকালে এখন বাড়াইয়া চা একটা অর্ডার করছি একটা পরোটা অর্ডার করছি পরোটা বাজার এখানে তো অনেকগুলো ডো রেডি করে রাখা হয়েছে সকালকে আসলে পরোটা খাওয়ার দরকার নাই চাটা খালি খাইতে গেলে তাহলে একটা পরোটা লিখছি পরোটা না নেওয়ার জন্য লিখা আম্মা ব্রেকফাস্ট বানাই আজকে লাস্ট ব্রেকফাস্ট আম্মার যদি খাই না আম্মা গোসা করবা আর চা দেখো কাপটা কিন্তু ওখানেও তারপর মানে বেশাদা খালি আছে মানে অনেক কম আদা চা আর দুধটা জানলাম না দুধটা লাগে একদম নিচে বইতে আছে খাইয়া দেখি কি লাগান লাগে চাটা খাইতে ওরকম মিক্স করবা চাটা কিন্তু গরম ফ্রেশ পাতার স্মেল আছে আমি তারা সুগার কিছু খুলছি না তারা সুগার দিলাইছে এর মধ্যে ভালো হয়েছে আর পরোটা খাইবা যখন সুগার ছাড়া তো খাইতে মজা লাগছে না পরোটার এক সাইড দেখো হয়েছে আর সেটা হয়েছে অত ঠিক পরোটা না পাতলা পরোটা আমরা ওই দেশে যে লাখান ফ্রোজেন পরোটা পাওয়া যায় আর একটা ফ্রোজেন পরোটা লাখানো ফিটনেস বিসমিল্লাহ ফ্রাই কত নিচে পরোটার বাঙ্গে ঢোকাল যায় না লাগান মিলে না তা বুঝলে তা কত গভীরও আছে মজা আছে পরোটা মজা আছে চাও নাইস আছে এটা একবারে হসপিটালের আন্ডার একটা রেস্টুরেন্টের নাম দিয়েছি নাকি তা সো মেনি রেস্টুরেন্ট হিয়া দেখছি না এনজয় করি আর আপনারা আবার বাদে আমার ব্লগে বিসিআর বাংলাদেশে ইয়া ডাব খাওয়া হয়েছে না অত গরমের মাঝে ডাব না খাইয়া যায় খিলা লাগে না আজকে সকালে এখন আপনাদের আগে রং টাইম হয়েছে আর 6:30 হয়েছিলাম আসলে এই সময় 6টা বাজছিল আর এখন 6:30 বাজে তো পরোটা চা খাইয়া তাহলে আমার সাথে ডাব খাইয়া যায় আসলে খাওয়ার দরকার নাই জাস্ট টেস্ট করলে খাই ডাব লেকিন দিনাজপুরের ডাবও টেস্টটা দিলাম আচ্ছা আমার ডাবটা আইসে রসুন তারা খাটিয়া দিচ্ছে একটা শিশু দিচ্ছে লগে একটা ক্যারিয়া ব্যাগ দেওয়া হয়েছে আমি এখন ডাব এনজয় করি পাই ডাবর পানি আমরা অন্য দিলে এখন একটু মিঠা মিঠা লাগে মিঠা না পানিটা সল্টি টেস্ট লাগে মনে যে রেস্টুরেন্ট থেকে খাইছিলাম তার নাস্তা এটার নাম আছে রুমানা হোটেল অ্যান্ড সুইট রুমানা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নাম আছে তারা মিষ্টিও বেছে আপনি মিষ্টিও কিনতে পারবো তাদের এখানে আচ্ছা ডাবটা খাইলাম রিজনেবল গিয়ে দেখলাম বিচারিয়ে এখানে একটা জিনিস নোটিস করলাম দিনাজপুর বাক্কা কিন্তু মহিলা হলে সব রান করেন প্রচুর মহিলা হল তারা সব রান করা এখানে যে কয়েকটা ফ্রুট ইয়ে দেখলাম স্টল দেখলাম মহিলা হলে রান করে মে আল্লাহ গিভ দেম লাইক এ বারাকা ইন দেয়ার থিং বিজনেস that's really good women hall jelhan like tarare business involved boida economic involved boida that's really good thing তো ডাব যেটা ডাবের দাম আছিল 130 টাকা আমি মনে হচ্ছে আর কম হইব এনি আমার তো আইডিয়া নাই বহুত বছর মধ্যে খাইছি না দেশে তো হয়েছে না অনেক মাঝে ফ্রেশ লাগছে খাইছি মজা লাগছে
আমরা সিলেটি যে ডাবর যে টেস্ট যেটা আর এখানে যে ডাবর টেস্ট হচ্ছে ডিফারেন্ট আছে তাহলে হয়েছে আগে আর আজকে যাই মুখে দেখে লাগে ইমোশনাল হয়ে যেতাম একটা গান মনে হয়েছে গান গাইয়া দেখি যদি ভালো লাগে রেকর্ড করবো keep it if I don't like it I'll delete it এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি ও সেজে আমার জন্মভূমি বিসমিল্লাহির রহমানির রহিম আমরা জার্নি শুরু করেছি লাইফ অফ ফয়লা স্লিপার বাসে উঠলাম স্লিপার বাস আমরা কথা ছিল 10টার সময় আইব বাট 25 মিনিটস লেট বাংলাদেশে যেতে হয় যমুনা সেতুর উপরে যাইলাম বাইরে প্রচুর ধুলাবালি দিয়ে গ্লাসটা ময়লা জন্য যমুনা সেতু প্রায় 4 কিলোমিটার লম্বা অনেক রাত সরিয়ে অনেক দূর থেকে আইছি আর কালকে রাতে ভাত খাইয়া পারিছিলাম আর কিছু খাইছি না আর এখন আইয়া ইয়ত খাইলাম ডাকাইয়া প্রে খাইলাম ক্লাব স্যান্ডউইচ 90 টাকা তারা গরম করিয়া দিছে বিসমিল্লাহির রহমানির রহিম বেটা মিঠা বই গেছি ইন টাইম যদিও আমরা টাইম দেওয়া হয়েছে 10:55 in the morning. I don't think it's going to be happen in 10:55 but at the moment it's 10:45 so right now we're in the plane and making way to Sylhet now. After Sylhet then we're going to fly to Manchester. পরে আমি একটা ওষুধ খাওয়া লাগে আমি বাইরে যে গেছিলাম can I have some water পানি না দিতে আমরা হোল মিল বক্স লাইছেন so here goes saying I'm saving it for you Abbu